চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একসাথে ঝরে গেল 7টি তরতাজা প্রাণ। একই গ্রামের 5 জন শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে। এখনও জীবনের সাথে লড়ছেন আরও 3 জন। ঘটনা ঘটেছে অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায়। গেল 17 সেপ্টেম্বর ভোরে চন্দনাইশ সাতকানিয়ার সীমান্তবর্তী নির্জন চরতি এলাকায় আচমকা ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানাটি। ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন 10 জন শ্রমিক। পরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় সবাইকে। তবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন 7 জন। সর্বশেষ বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন 17 বছরের তরুণ শ্রমিক আকিব। এর মধ্যে চন্দনাইশের সৈয়দাবাদ পর্দার ডেবার গ্রামের 5টি পরিবারে নেমে এসেছে অশ্রুহীন বেদনার ঝড়। একই গ্রামের 5 তরুণের মৃত্যুতে পুরো গ্রাম এখন নিস্তব্ধ। যে ঘরে ছিল হাসি খুশির কোলাহল, আজ সেখানে শুধু বুকফাটা হাজারি। জানা গেছে অবৈধ গ্যাস ক্রস ফিলিং গুদামে যারা কাজ করত সকলেই ছিলেন আর্থিকভাবে অসচ্ছল। গুদাম কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি। ফলে আহত শ্রমিকরা যথাযথ চিকিৎসা নিতে পারছেন না আর একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। দেশের সারা বাংলাদেশের অবৈধ ব্যবসায়ী ঢুকি সরকার বিহীন লাইসেন্স বিহীন ডিলার তো একই রেট ভাবে মালানি আনাচে কানাচে গুদাম দি তাহলে কেতন লেবার শ্রমিক লই যায় মালিনরে কি করে উগতুন আরেকবার ট্রান্সফার করে এই 12 কেজি গ্যাস মেদি 2 কেজি দেয় আবার 10 কেজি দেয় গ্যাস সমাজত মহল্লার আনাচে কানাচে যারা কুয়াশা যে কোনো চাইলেও দুর্ঘটনা নিয়ে যায় কি হারানো অভাবের হারানো তাহলে যে জায়গা 1000 টাকা বেতন পাবো এর যাতে 2000 বেতন কত নবাদের এখন 1000 টাকা 2000 টাকা বেতন দিলে এখন আর মানুষ যার কই তাহলে এখন বিপজ্জনক দায়রে কেয়ার মিকে চাই অভাব অটনের মাধ্যমে যাই রেখে এখন কি নসার মৃত্যু নসার তাহলে সরকারের মাধ্যমে এই জিনিস বন্ধ না করলে আর এলাকাত মা পুয়া রাইবু বাপ সন্তান হারাইবু তাহলে ভাই বন্ধু হারাইবু ভাই ভাই হারাইবু ই বাঁচানো সম্ভব নয়। এমন অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানা চন্দনাইশ ও আশেপাশের এলাকায় একাধিক রয়েছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও সপ্তাহখানেক বাদেই আবার শুরু হয় এ ব্যবসা। আর এর খেসারত দিতে হচ্ছে গরিব অসহায় মানুষদের। এটা গরখান দিয়ে কিস্ত এখন তো খালি শনিবারে কিস্ত শুক্রবার দিন রাতি বাদি কিস্ত তো দিও ওতে 1000 মাস যদি 2000 টাকা দিই আর কিছু না যায় এটা উদ্ধার হলে তো 2 মরবি দিয়ে স্যার ভাই দিতে এটা গরখান দিয়ে কিস্ত হলো মানুষ বাদি কি আর পাবে তাদের আর দিনে লই যাই তার আল্লাহর ব্যবস্থা খানা আমাদের খানা বাদি শুরু থাকছে না বাদ কিলে ইনতে বাদি বাংলাদেশ 20 কোটি মানুষের টাকা নিতে আমি 20 কোটি মানুষের মাখল্লা টাকা এর হাত দিই আমি নিলে খালালি হাম নবাদি ইখনে এটা আর বড় হনো ডেন উড়ি বাবাজি না আর জানি নাকি 5 জনের পর খবর আর কই যাবে কোন ডাকো দিবি দিয়ে ইও হইনারি দুইজনে আল্লাহ দিচ্ছে বলি কে মরাতে উড়ি বাজি তো আল্লাহর ওয়াস্তে কেন ওনারা বড় বড় মানুষ জিন ইনলে লিপতে আছে ইনতে টিয়া দেয় আত বদল করে দেয় আমি বাজি। বিগত কয়েক বছরে একই উপজেলার বদুর পাড়ায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন আরও 2 জন। ইতিহাস যেন পুনরাবৃত্তি করছে। স্থানীয়দের দাবি অবিলম্বে এসব গ্যাস গুদাম চিরতরে বন্ধ করতে হবে, নইলে এভাবে আর কত প্রাণ ঝরবে প্রশ্ন সবার মনে। মানে এনার মাঝে 7 জন মারা গিয়ে এই অবৈধ গ্যাস এনার ব্যাপারে চন্দ্রামের মাঝে বারবার ইয়ারা এলাকা পূর্ব সৈদাবাদ 2 নম্বর ওয়ার্ডের মাঝে এই পর্যন্ত 2-3 বছর আগে আরো 2 জন মারা গিয়ে এই 2025 সালের মাঝে বর্তমানে 5 জন মানুষ মারা গিয়ে এই অবৈধ গ্যাসের ব্যাপারে কেয়ার বেতন যদি 1000 টাকা চলে কেয়ার 1000 টাকা বেতন দিলে বেতন দিল গিয়ে এই কারণে মানে ছোট ছোট বাচ্চা হলে লুবুত ফরে গিয়ে এ সমস্ত হাজত যায় ইয়নতুন আরব সারা বাংলাদেশের মানুষের একটা নিউজ দিতে চাই এ সমস্ত হাজতুন সরকারের অবৈধ হামতুন সেফটি ছাড়া হাজতুন জানে না যায় অনুরোধ করি আল্লাহর রাস্তে এই অবৈধ হাম যাতে চন্দনাইশন না চলে আইনের ব্যবস্থা লন ওনারা আল্লাহর রাস্তে করে হইতে আর প্রত্যেকের মা বোন ভাই বোন হস্ততা আছে ঠিকই
কিন্তু হস্তর বিনিময়ে আর লুপ লাগায় আর ফুয়া ফাইন লই যাবে আর 12 বছর যে হইতে 13 বছর যে বাল বাচ্চাদের লই যার গো লুপ দেখায় কিস্তির আছে বিদে ইতালা মানুষের জীবন খেলা করেন ইয়ান হয়তো ভুল আল্লাহ রাস্তা সরকারের এই ব্যবস্থা যাতে লফান ব্যবসায়ী বাইকগুলোর অনুরোধ করে হইতে অনারা মার বুক আর খালি নগরজন অনারা চেষ্টা করেন ভালো হয়ে বেলায় অনারা তুনো বাল বাচ্চা আছে আর তুনো বাল বাচ্চা আছে আল্লাহর মিটকে চাই বৈধ ব্যবসা করেন। গরিব মানুষদের জীবনের বিনিময়ে চলছে অবৈধ গ্যাস ব্যবসা। চন্দনেশের ট্র্যাজেডি তাই আরেকটি নির্মম সতর্কবার্তা। এই মৃত্যুগুলো কি শুধু সংখ্যা হয়ে থাকবে নাকি জেগে উঠবে প্রশাসন, সেই প্রশ্নই এখন জনমনে। চন্দনেশ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।